আজকে দেখো কচুরলতি তুলতে আসলাম। আর বর্ষাকালে দেখো এত হারে কচু গাছগুলো হয়েছে, তার সাথে কচু গাছের চেহারা দেখো। আর এদিকে কিন্তু কচু গাছের এত লতি বেরিয়েছে, তার সাথে কচুর ফুল আর কিছুদিনের মধ্যেও কিন্তু বের হবে। তো সুপ্রভাত তোমাদের সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপিকা। দেখো কতগুলো কচুরলতি তুললাম। আর এই যে পুকুরটা দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের পুকুর, একদম কিন্তু শ্যাওলাতেই ভর্তি। তো সকালে সমস্ত কাজবাজ সেরে দুপুরে রান্নার জন্য তোড়জোড়। কী রান্না করব তাই বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখে হঠাৎ চোখে পড়লো এই কচুরলতি, তাই তুলে নিয়ে এসে এখন পরিষ্কার করতে বসলাম। তো কচুরলতি পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর রান্না করব আমি একদম রান্নাঘরে করছি না, বাইরে রান্না করতে আমার খুব ভালো লাগে। আর এখন তো বর্ষাকাল, কখন বৃষ্টি হবে কখন রোদ হবে কিন্তু বোঝা যায় না। তার জন্য আমার ভাত হয়ে গেছে, গ্যাসেই ভাতটা করেছি। আর আমি কচুরলতিটা রান্না করব বাইরে উনুনে। তো দেখো আজকে রান্না করব কচুরলতি, তার সাথে কিন্তু এই সময় তো কাঁঠালের সিজন, তো কাঁঠাল খাচ্ছি কিন্তু বীজগুলো কেন ফেলবো বলো। তাই আমি কাঁঠালের বীজ দিয়ে আজকে এই কচুরলতিটা রান্না করব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর এই কাঁঠালের বেছি দিয়ে এই কচুরলতি কিন্তু খেতে অসাধারণ লাগে, এই কচুরলতির সবজিটা। তো দেখো আমি তেজপাতা, তারপর পেঁয়াজ কুচি দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা করে নিলাম। তারপর আমি কাঁঠালের বীজগুলো একটু হালকা করে ভেজে ওর মধ্যেই আমি কচুরলতিগুলো দিয়ে স্বাদ মতো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করব। আর এদিকে আমি রসুন, আদা আর কাঁচা বাদাম, আর তার সাথে হচ্ছে শুকনো লঙ্কা, কারণ কচুরলতি একটু তো চুলকাবে গলা, তার জন্য একটু ঝাল দিতে হবে। সব মশলাগুলো বানিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করব, কারণ কচুরলতি না একটু নরম, মানে একটু সিদ্ধ হয়ে গেলেই সব যেন কেমন হয়ে যায়। তো দেখো আমার রান্না শেষ। তো কেমন হয়েছে রান্নাটা দেখা হচ্ছে।